ইতিপূর্বে জিমি কার্টার এবং রোনাল্ড রিগান, অর্থাৎ জিমি কার্টারের সরকারের পতন হলো, রোনাল্ড রিগান ক্ষমতায় এলো এবং তখন ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারি, সেই কন্ট্রাক্ট কেলেঙ্কারি ঘটল। কেন ঘটল? ওই সময়টিতে আয়াতুল্লাহ রুহুল খামিনি যখন ক্ষমতা এলেন, তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা হঠাৎ করে মার্কিন দূতাবাস আক্রমণ করে সব দূতাবাসকে, কর্মকর্তা কর্মচারীদেরকে তারা জিম্মি করে বসলো। তাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকার পেন্টাগন তাদের সর্বশক্তি নিয়োগ করে সেখানে মিলিটারি অপারেশন মানে কমব্যাট চালালো এবং সেখানে তারা ফেল করলো। ফেল করার পরে অন্যান্য যে সকল মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে ইরান আক্রমণ চালালো এবং ওই সময়টাতেই ইরান মানে এখনের 100 ভাগের 1 ভাগ ক্ষমতাও ছিল না, কিন্তু এমন কৌশলে তাদেরকে সেই বিভিন্ন পয়েন্টে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন পয়েন্টে এমনভাবে নাস্তানাবুদ করে ছাড়লো যে ইরানকে খুশি করার জন্য তখন গোপনে অর্থ, অস্ত্র সব কিছু ইরানের চাহিদা মতো সরবরাহ করে তারপর সেখান থেকে নাকে খত দিয়ে আসতে হয়েছিল। এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি ইরানের সাহস মানে আমেরিকা সাহস করেনি, ইরাককে দিয়ে, সাদ্দাম হোসেনকে দিয়ে পরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় এবং সেই যুদ্ধ আপনারা জানেন যে প্রায় 10 বছর সেই যুদ্ধ চলেছিল। তারপরেও আমেরিকা কিন্তু ইরানকে কিছুই করতে পারেনি। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছিলাম যে ইরানের মতো একটা দেশ, সেই দেশের বিরুদ্ধে এই সময় আমেরিকা যে ভুলটি করলো সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। ইতিমধ্যে যে জিনিসগুলো বললাম যে ইরানের অ্যাচিভমেন্টগুলো যেটা হয়েছে, যেটা কৌশলগত অ্যাচিভমেন্ট, তার সাথে সাথে মনস্তাত্ত্বিক অ্যাচিভমেন্ট, জনসমর্থন এবং অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক সমস্যা ছিল সব রাজনৈতিক সমস্যা তারা কবর দিয়ে ফেলেছে। ইরানের রেজিম চেঞ্জের ব্যাপারে একটা কথা হচ্ছিল, দ্রব্যমূল্য নিয়ে কথা হচ্ছিল, তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছিল, পুরো রাষ্ট্র দেউলিয়া হয়ে যাচ্ছিল। এই সব জায়গা থেকে তারা বের হয়ে আসছে এবং এই যে মানে MOU, যুদ্ধ বন্ধের জন্য MOU, এগুলো স্বাক্ষর করার নাম করে কালক্ষেপণ করে তারপরে সেটা আমেরিকার সাথে গেম খেলে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে তাদের যে জব্দ করা সম্পত্তি অ্যাট লিস্ট 20 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার তারা উদ্ধার করে ফেলেছে। এই গেল এক। 2 নম্বর হলো এই যুদ্ধের সময় তারা অতি উচ্চ মূল্যে তাদের তেলগুলো তারা অবাধে তারা বিক্রি করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারপরে শেষে ট্রেডিং করতে পেরেছে, যেটা এই অবরোধের কারণে তারা পারেনি। অন্যদিকে এই যুদ্ধের এই সময়টিতে সবাই বলাবলি করে যে তারা যে তাদের যে পারমাণবিক যে সক্ষমতা, যেটা তারা বলছিল যে তারা শান্তিপূর্ণভাবে কেবলমাত্র বিদ্যুৎ ব্যবহারের জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আপনারা জানেন যে ইউরেনিয়ামের 3টা ফর্ম থাকে। তো 3টা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য যে ফর্মটি রয়েছে, এই ফর্মের সাথে আরেকটা ফর্ম, এই ফর্মের একত্রীকরণ করে ওইটাকে রিফাইন করার ফলে রিফাইন করে যে জিনিসটা পাওয়া যায় ওইটাকে বলা হয় রিফাইন বা পরিশুদ্ধ ইউরেনিয়াম। এই পৃথিবীতে মানে সোনা, রূপা, অন্যান্য যে কোনো ধাতুর সাথে ইউরেনিয়ামের পরিমাণ অনেক বেশি, কিন্তু সেগুলোকে রিফাইন করতে হয়। সেই রিফাইন করার প্রযুক্তি পৃথিবীতে খুব অল্প রাষ্ট্রের কাছে আছে, আর সেই প্রযুক্তি, সেই রিফাইন্ড যে ইউরেনিয়াম, সেটা দিয়েই আপনি আসলে অ্যাটমিক বোমা বানাতে পারেন। তো ইরান এই যে রিফাইন্ড করার যে প্রক্রিয়াটি, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তৃতীয় ফেজে গিয়ে পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা, এই যুদ্ধের ডামাডলে তারা আসল কাজটি করে ফেলেছে, আলটিমেটলি করে ফেলেছে। এটা আমেরিকা জানে এবং এই সময়টার মধ্যে তাদের যে সকল অস্ত্র, তাদের প্রযুক্তি তারা যুদ্ধক্ষেত্রে যেগুলো দেখিয়েছে, যেটা পেন্টাগনের বিশেষজ্ঞ যারা আছেন, স্বয়ং তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিজে স্বীকার করেছেন যে আমেরিকার সর্বোচ্চ শক্তি দিয়েও সেই হরমুজ প্রণালীতে এবং পারস্য উপসাগরে তাদের যে গানশিপগুলো রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো স্পিড বোট, যেইগুলো 140 নটিক্যাল মাইল বেগে চলে। ও মাই গড, আপনি চিন্তা করতে পারেন 140 নটিক্যাল মাইল। তো সেইটা এত দ্রুত গতির গুলো নিয়ে যেগুলো কামান বহন করে এবং এসে সোজা সেই
বিমানবাহী রণতরী সেগুলো এসে ফুটা করে দিয়ে আঘাত করে দিয়ে কোন ফাঁক দিয়ে তারা চলে যায়, যেগুলো ওই জাহাজের সাথে থাকা যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেম ডিকটেট করতে পারে না। এখন আপনি বিরাট একটা হাতির মতো 3 মাইল লম্বা আপনি একটা জাহাজ নিয়ে বসে আছেন ভূমধ্য সাগরে, পারস্য সাগরে। হঠাৎ করে 200 সেই গান বোট চলে আসলো, বড় বড় কামান নিয়ে। এক একটা 120 নটিক্যাল মাইল বেগে চলছে। আপনার রাডার ধরতে পারছে, ঘ্যাটাঘ্যাট করে আপনি ফুটা করে শেষ করে দিয়েছেন। এবার কত জাহাজকে যে, আমেরিকার জাহাজকে যে যাবৎ শেষ করে দেওয়া হয়েছে, যেটা এখন আমেরিকার জন্য একটা মূর্তিমান আতঙ্ক। এই কাজগুলো করে করে ইরান যে আনন্দ পেয়ে গেছে, তৃপ্তি পেয়ে গেছে, সেই তৃপ্তির কারণে সে যুদ্ধটা প্রলম্বিত করছে। এই যে ইরানকে যে আমেরিকা আক্রমণ করছে, এই দফায় কিন্তু আমেরিকা বলতে গেলে বাধ্য হয়েছে। আর এই দফাতে, তৃতীয় দফাতে এসে ইরান আমেরিকাকে প্রভোগ করছে, আসো আসো আসো, পারলে যুদ্ধ করো। এবং এটা দেখে মানে আমার ছোটোকালে আমার ওই যে আমার মেয়েটা খুব আদর করতাম, যত্ন করতাম। আর আমার ছোট ছেলেটা খুব বুদ্ধিমান। তো সেই আমি যে মেয়েটাকে খুব বেশি আদর করতাম, এটা ছোট ছেলেটা বেশি একটা পছন্দ করতো না। এই জন্য সে করতো কি, আমার মেয়েটাকে প্রভোগ করতো। সে গিয়ে তার সামনে বুক ঝুলাতো, পাছা ঝুলাতো, মারবি মারবি আমাকে মারবি, মার 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 পারলে। তো মেয়েটা করতো কি, সে রাগ সামলাতে পারতো না, আর গালের উপর চটাং করে থাপ্পড় লাগাই দিত। আর অমনি ছোট ছেলেটা হাউ মাউ করে গড়াগড়ি করে কান্নাকাটি করতো। এখন আমি গিয়ে ওর কান্নাকাটি, ওই করুণ দৃশ্য দেখে আমার এগুলোর আর কাণ্ড জ্ঞান থাকতো না। আমি হয়তো একে গেলে আমার আদরের মেয়ে, তার গালের উপর একটা চল বসিয়ে দিতাম। ঠিক এখন আমেরিকাকে ঠিক এইভাবে ইরান প্রভোগ করছে যুদ্ধে। এবং যুদ্ধ করার ফলে কি হচ্ছে, আমেরিকা পথে ঘাটে মাঠে, নদী সমুদ্রে পাহাড়ে এতটা অপদস্থ হচ্ছে, দেশের ভিতরে এবং বাইরে সব জায়গাতে তার শুধু লাঞ্ছনা গঞ্জনা অপমান তাকে অক্টোপাসের মতো চেপে ধরেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের আসলে এই মুহূর্তে বিষ খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। সে এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না, ওসিলা পাচ্ছে না, তার কোনো বন্ধু নাই। পাকিস্তান চেষ্টা করেছিল এটা নেগোশিয়েট করার জন্য, সেটা পাকিস্তান ব্যর্থ হয়েছে। আর পাকিস্তান এই কাজগুলো মানে করেছিল অনেকটা টাকার লোভ। এর কারণে পাকিস্তানের সাথেও শেষ মুহূর্তে আমেরিকার কিন্তু সম্পর্ক ভালো যাচ্ছিল না। তো সেই পাকিস্তানের সেখান থেকে ছড়িয়ে পড়েছে। আর পাকিস্তান ইদানিংকালে তার বেলুচিস্তান নিয়ে, কাশ্মীর নিয়ে, আফগানিস্তান নিয়ে, ভারত নিয়ে যে সমস্যার মধ্যে আছে, নতুন করে এখানে যাওয়ার মতো অবস্থা তার আর নেই। ফলে এই যুদ্ধ যদি মাত্র আর 2-3 মাস চলে, বিশ্বাস করেন পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।